ইসলামী সমাজটাকে ভেঙে দিয়ে ইসলামী ঐক্যটাকে ভেঙে টুকরা করে জমিয়তে ওলামা ইসলাম বিএনপির কাছ থেকে 4টি আসন পেয়েছে। ইসলামপন্থীদেরকে নিরাশ করে ইসলামী সমাজটাকে হতাশ করে এবং ইসলামী সমাজের ঐক্যকে পাত্তা না দিয়ে জমিয়ত আসন সমঝোতা করলো বিএনপির সাথে। আসলে বিএনপির পক্ষ থেকে জমিয়তের এই 4টি আসন পাওয়ায় ইসলামী সমাজের বা ইসলামের লাভ হলো কি নাকি ক্ষতি হলো, এই হিসাব মিলাবো আজকে। ইসলামী সমাজটাকে ভেঙে 2 টুকরা করার দায় কার? এদিকে প্রশ্ন উঠেছে জমিয়ত নাকি ইসলামী দলই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামপন্থীদেরকে নিরাশ করে ইসলামী সমাজকে হতাশ করে এবং ইসলামী ঐক্যকে পাত্তা না দিয়ে জমিয়ত বিএনপির কাছ থেকে 4টি সিট পেয়েছে। অর্থাৎ বিএনপির সাথে জমিয়তে ওলামা ইসলাম নির্বাচনী সমঝোতা করেছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই তাদেরকে অর্থাৎ জমিয়তে ওলামা ইসলামকে বিএনপি 4টি সিট দিয়েছে। এখন প্রশ্ন হলো বিএনপির পক্ষ থেকে পাওয়া জমিয়তের এই 4টি সিটে ইসলামের লাভ হলো নাকি ক্ষতি হলো, এই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আমরা এই বিষয়ে সামান্য কিছু প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন হলো ইসলামী সমাজটাকে ভাঙার দায় কার? তাছাড়া জমিয়ত বিএনপির কাছ থেকে 4টি সিট পেয়েছে, এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই 4টি সিটে তারা যে জয়লাভ করতে পারবে কিনা সেটা কিন্তু কনফার্ম না, কারণ ইতিপূর্বেই বিএনপির ওই আসনগুলিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বিএনপির প্রার্থী স্বতন্ত্র হিসেবে আলাদা নির্বাচন করবেন। সেক্ষেত্রে জমিয়তের এই প্রার্থী জিততে পারবে কিনা এটা কিন্তু একটা আলোচনার ব্যাপার। তাহলে কি জমিয়তের জন্য এমন হলো যে আমও গেল ছালাও গেল? এদিকে জমিয়তের এই সমঝোতা নিয়ে কওমি আলেমদের মধ্যেও অনেক রকমের কথাবার্তা ইতিমধ্যে বলা শুরু হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করেছেন। তার মধ্যে কওমি ঘরানার একজন পরিচিত আলেম মুফতি মহিউদ্দিন কাসিমি তিনি প্রশ্ন তুলেছেন যে জমিয়ত বিএনপির সাথে গিয়ে 4টি সিট পেয়েছে, তবে 8 দলীয় জোটের সঙ্গে থাকলে জমিয়ত অন্তত 25টি আসন পেতে পারত, দাবি মুফতি মহিউদ্দিন কাসিমির। এক্ষেত্রে আরও বিভিন্ন জন বিভিন্নভাবেই বিভিন্ন কথাবার্তা বলছেন, অলরেডি সোশ্যাল মিডিয়াতে সেগুলো চলে আসছে। বন্ধুরা, আজকে মূলত ক্যামেরার সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আসছি এই জন্য যে আপনারা জানেন আখলাক টিভির ব্যবস্থাপনায় আমি ইউসুফ মাহমুদী সবসময় আলেমদের বৃহত্তর ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছি বহু বছর যাবৎ। কিন্তু আমরা কতটা সাকসেস হয়েছি সেটার বিবেচনা করবেন আপনারা। বাদবাকি প্রতিষ্ঠানগতভাবে আখলাক টিভি এবং ব্যক্তিগতভাবে আমি ইউসুফ মাহমুদী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ঐক্যবদ্ধতার কাজ করতে গিয়ে এবং আগাছা সাফ করতে গিয়ে। সেক্ষেত্রে স্বগোত্রীয় মানুষের কাছ থেকেও অনেক আক্রমণের শিকার হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও কোনো দুঃখ ছিল না যে ইসলামী সমাজটাকে অন্তত যতটুকু সম্ভব কাছাকাছি করা যায়, দূরত্ব কমানো যায়। আমরা তো কেন্দ্রীয় পর্যায়ের কেউ না, মাঠ পর্যায় থেকে যতটা বেশি সম্ভব ঐক্যবদ্ধতার কাজ করা যায় এবং দূরত্ব কমানো যায় সেই চেষ্টা কিন্তু আমরা করছিলাম। কিন্তু আজকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা 4টি সিট পেয়েছেন, তাদেরকে 4টি সিট দেওয়া হয়েছে। প্রশ্ন হলো তারা এই 4 সিটেও জিততে পারবেন কিনা সেটা তাদের ব্যাপার। বাদবাকি যদি জিতেও তাতে ইসলামের লাভ কি হলো, ইসলামী সমাজের লাভ কি হলো, ইসলাম ও মুসলমানদের লাভ কি হলো, আম জনতার লাভ কি হলো, এই বিষয়গুলো আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আমরা এই ব্যাপারে আরো কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তবে এটা না বলে পারছি না যে আজকের যে ভিডিও বার্তা রেকর্ডের জন্য ক্যামেরার সামনে বসছি এইটা রেকর্ড করার জন্য, অর্থাৎ এইভাবে কথা বলার জন্য যে জমিয়ত বিএনপির সাথে গিয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে এবং জমিয়ত 8 দলের সাথে কোনোভাবেই নাই, অর্থাৎ আমরা যে সম্ভাবনার আশা করছিলাম সেটাও নাই। এই বিষয়গুলো বলার জন্য ক্যামেরার সামনে আসবো এইটা অন্তত আমার কল্পনায় ছিল না। তবে এটা দিনের আলোর মতো ক্লিয়ার যে ইসলামী সমাজটা বারবার হেরে যায় ব্যক্তি স্বার্থের কারণে, ইসলামী ঐক্যটা বারবার হেরে যায় ব্যক্তি স্বার্থের কারণে, ইসলামী সমাজটা বারবার ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তি স্বার্থের কারণে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আপনি ইসলামী রাজনীতি করছেন, আপনি ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মী, আপনার দলের মাধ্যমে আপনার ইসলামী রাজনীতির মাধ্যমে যদি জাতি উপকৃত না হয়, ইসলাম উপকৃত না হয়, ইসলামী সমাজ উপকৃত না হয়, তাহলে এই রাজনীতি কার জন্য? এইটা কি ইসলামের জন্য নাকি ইসলামের ব্যানারে আপনার পকেটের জন্য? এই প্রশ্ন থাকলো দর্শক আপনাদের কাছে যে ওই সমস্ত নেতাকর্মী ওই সমস্ত দলের কাছে আমাদের প্রশ্ন থাকবে আসলে আপনি কার স্বার্থে ইসলামী রাজনীতি করছেন, নাকি ইসলামী রাজনীতির ব্যানারে আপনার পকেট ভরছেন বা আপনার ব্যক্তি স্বার্থের কারণেই রাজনীতি করছেন ইসলামী ব্যানার দিয়ে, সেইটাই প্রশ্ন থাকবে এবং সেইটাই হলো মুখ্য বিষয় আমাদের বোঝার জন্য। দেখুন, এক্ষেত্রে অনেকেই কিন্তু অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে ইসলামী সোশ্যাল মিডিয়ার একজন উল্লেখযোগ্য অ্যাক্টিভিস্ট মোহাম্মদ শেখ সাদি খান বলেছেন যে সবাই খেজুর গাছে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। এরপরে নাম নিয়েছেন মির্জা ফখরুলের। এনিওয়ে, তো যেহেতু এটা আমরা সবাই জানি যে নির্বাচনী সমঝোতা হলেও নির্বাচন করতে হবে নিজের মার্কায়,
সমঝোতা হওয়ার প্রধান দল বা প্রধান মার্কা এভাবে নির্বাচন করা যাবে না, নির্বাচন করতে হবে নিজের দলীয় মার্কায়। অতএব যেহেতু জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা করে 4টা সিট পেয়েছেন, সেহেতু অবশ্যই জমিয়তে ওলামা ইসলাম নির্বাচন করবেন খেজুর গাছ মার্কা নিয়ে এবং বিএনপির ভাইয়েরা সেখানেই ভোট দিবেন। এখানে এসেই মোহাম্মদ শেখ সাদি খান এই প্রশ্ন তুলেছেন যে সবাই খেজুর গাছে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। যেহেতু ওনারা নির্বাচনী সমঝোতা করেছেন, সেহেতু খেজুর গাছকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করা মানে কি, ওই আসনগুলোতে বিএনপি ঘোষণা করেছে যে ওই 4টি আসনে বিএনপির কোনো প্রার্থী দাঁড়াবে না, অর্থাৎ দলীয়ভাবে কোনো প্রার্থী দাঁড়াবে না। তবে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়ানোর ঘোষণা ইতিমধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন, যেটা আমরা আগে বারবার বলেছিলাম যে এইভাবে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতায় গেলে যে কেউ যাবে, যে কোনো দলে যাবে, সেখানে বিএনপি যেহেতু বড় একটি দল এবং তাদের প্রত্যেক কেন্দ্রে হেভিওয়েট অনেক প্রার্থীরা থাকে, সেই হিসেবে তাদের মধ্যেই নমিনেশন না পাইলে স্বতন্ত্র দাঁড়ায় যায়। সেখানে ভিন্ন একটা দলের প্রার্থী এসে বিএনপির মতো একটা দলে নির্বাচনে দাঁড়াবে আর সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে না, এটা তো হতে পারে না। এনিওয়ে, তারা অলরেডি ঘোষণা দিয়েছেন। এজন্যই মোহাম্মদ শেখ সাদি খান এই কথা বলেছেন যে সবাই খেজুর গাছে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। এক্ষেত্রে কওমি ঘরানার উল্লেখযোগ্য একজন আলেম, যিনি একই সাথে মিডিয়া ব্যক্তিত্বও বটে, মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, তিনি কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন যে জমিয়তকে 4 সিট দিল বিএনপি। এই 4টি সিটের নাম উনি উল্লেখ করেছেন যে সিলেট 5 মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব, ব্রাহ্মণবাড়িয়া 2 আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব এবং নীলফামারী 1 মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 মুফতি মনির হোসেন কাসিমি। এটা হলো মূলত একটি স্ক্রিনশট, অর্থাৎ যেই 4টি আসন বিএনপি জমিয়তকে দিয়েছে সেটার। এইটার ক্যাপশনে মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব লিখেছেন, আমি বিশ্বাস করি এবং আমার ধারণার যেটা সম্পূর্ণ অভিমান করে তিনি লিখেছেন যে যাক, অবশেষে যে কোনো মূল্যে সোনার হরিণ ধরা দিল, মানে আসন 4টা পাওয়া গেল। এনিওয়ে, তারপরে উনি বলেছেন যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া আমাদের আকাবিরদের আদর্শ। তারপর বলেছেন যে জমিয়তকে ধন্যবাদ, এই আদর্শ তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। এরপর বলেছেন যে এখন দেখার অপেক্ষায় বাকি দলগুলো কি করে, অর্থাৎ বাকি আরো কোনো দল জমিয়তের পথে হাঁটে কিনা। এ ব্যাপারে মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ তিনি অভিমান ভরে এই পোস্ট করলেন। বন্ধুরা, এক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ আরো একটা পোস্ট দেখতে পারি যে কওমি ঘরানার উল্লেখযোগ্য একজন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ শেখ সাদি খান তিনি লিখেছেন যে জমিয়ত কোনো ইসলামী দল নয়, বাণীতে মুফতি মনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ। দেখুন, এই ব্যাপারগুলো অত্যন্ত জটিল এবং এই ব্যাপারগুলো অত্যন্ত ক্রিটিক্যালও বটে। এজন্য আমরা সব ব্যাপার নিয়ে ডিপলি আলোচনা করতে চাচ্ছি না। তবে আজকে জমিয়ত যেহেতু বিএনপির সাথে ঘোষণা দিয়ে নির্বাচনী সমঝোতা করে ফেলেছেন এবং 4টা সিট তারা কনফার্ম করেছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছেন। অতএব আমাদের প্রশ্ন ওই জায়গায় যে ইসলামী সমাজটাকে তো আমরা ভাঙন থেকে বাঁচাইতে পারলাম না, এক্ষেত্রে এই যে ইসলামী সমাজটা ভেঙে 2টা টুকরা হয়ে গেল, এর দায় কার? এই প্রশ্ন আপনাদের সকলের কাছেই থাকলো। এদিকে কওমি ঘরানার আরও একজন উল্লেখযোগ্য তরুণ আলেম আবু মোহাম্মদ রিজাউল করিম তিনি পোস্ট করেছেন যে অবশেষে বিএনপিকে 296টি আসন ছেড়ে দিল জমিয়ত। তার মানে জমিয়ত যদি এককভাবে নির্বাচন করত তাহলে তো অবশ্যই 300 আসনে নির্বাচন করত। আর যেহেতু তারা 300 আসনে নির্বাচন করছেন না, অর্থাৎ বিএনপির সাথে আসন সমঝোতায় গিয়ে তারা 4টি আসন পেয়েছে, মানে জমিয়তে ওলামা ইসলামের 296টি আসনই ছেড়ে দিল বিএনপিকে জমিয়ত। এই দাবি করছেন আবু মোহাম্মদ রিজাউল করিম, কওমি ঘরানার তরুণ আলেম ও অ্যাক্টিভিস্ট। সেম একথা মোহাম্মদ শেখ সাদি খানও পোস্ট করেছেন যে আপনারা মনে রাখেন জমিয়তে ওলামা ইসলাম মাত্র 4টি আসনের জন্য 296টি আসন ছেড়ে দিয়েছে। বিএনপির প্রতি জমিয়তের উদারতা জাতি মনে রাখবে। দেখুন, ইসলামী সমাজটা কিভাবে টুকরা টুকরা হয়ে গেল আর আমাদের কলিজা ভাঙার কারণটা কি, মানে আমাদের কষ্টের জায়গাটা কি। এখন যে পোস্টটা আমি পড়ছি এটা কিন্তু সকলের চিন্তার ব্যাপার। মোহাম্মদ শেখ সাদি খান পোস্ট করেছেন যে যেহেতু জমিয়তের জয় মানে বিএনপিকে শক্তিশালী করা, সেহেতু আমাদের লড়াই হবে জমিয়তের সাথে বিএনপিকে দুর্বল করার জন্য। জমিয়তকে দুর্বল করা আমাদের উদ্দেশ্য নয়। দেখেন কতটা জটিল বিষয় দাঁড়িয়ে গিয়েছে এবং নিজেদের মধ্যে অর্থাৎ ইসলামী সমাজটাকে কিভাবে টুকরা টুকরা করে দেওয়া হলো এই আসন সমঝোতার মাধ্যমে। আমরা এ ব্যাপারে ডিপ আলোচনা এই ভিডিও বার্তায় করছি না, পরবর্তীতে হয়তো করব। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো লিখে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও বার্তার শেষ প্রান্তে এসে আমরা ওই প্রশ্নটাই রাখতে চাই যে জমিয়তের 4টি সিটে ইসলামের লাভ হলো কি? বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।